আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে আমি স্টুডেন্ট কোঅর্ডিনেটর ঐশী বলছিলাম। আজকের টপিক হবে কিভাবে একজন সাকসেসফুল ইউটিউবার হওয়া যায়। তো আমি সেই টপিক নিয়েই কথা বলি। ইউটিউবকে আমরা কে না চিনি। আমাদের তো অনেকেই স্বপ্ন থাকে একজন সফল ইউটিউবার হওয়ার। বর্তমানে একজন ইউটিউবার নিজের ইউটিউব চ্যানেলকে কাজে লাগিয়ে নিজের ক্যারিয়ারকে অনেকটা গ্রো করে নিয়ে যাচ্ছে। তাদের মাসিক ইনকাম একজন সরকারি বা বেসরকারি চাকরিজীবীর চেয়েও ভালো। তাই আমাদের মনেও ইচ্ছা জাগে যে যদি আমিও একজন সফল ইউটিউবার হতে পারতাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, যারা জানতে আগ্রহী হলে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আমরা মনে করি একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে কয়েকটা ভিডিও আপলোড করলেই আমরা সেখান থেকে ইনকাম করতে পারবো। বিষয়টা কিন্তু তা না। ইউটিউব সফল হতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে ইউটিউবের পিছনে সময় ব্যয় করতে হবে। একজন ইউটিউবার এমনিতেই কিন্তু একদিনে সফল হয়ে ওঠেনি। তাকে মাসের পর মাস ধৈর্য সহকারে কষ্ট করে কাজ করতে হয়েছে। এখন আপনি যদি চ্যানেল খুলেই সফলতার চিন্তা করেন তাহলে সেটা হলো আপনার ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার মতো। তাহলে এখন আর কথা না বাড়িয়ে একজন সফল ইউটিউবার হওয়ার কথা তথ্যটি আমি জেনে নিই। আমরা যখন একটি ইউটিউব চ্যানেল তৈরি করি সেখানে ভিডিও আপলোড দেয়, তখনই আমাদের একটা স্বপ্ন থাকে সফল ইউটিউবার হওয়ার। যারা ধৈর্য সহকারে অনেক পরিশ্রম করতে পারে তারা অল্প সময়ের মধ্যেই সফল হতে পারে। আপনিও যদি একজন ইউটিউবার হতে চান তাহলে আমি যে স্টেপগুলো বলবো সেই স্টেপগুলো অবশ্যই ফলো করবেন। লক্ষ্য ঠিক করুন, এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। আপনি জীবনে যা কিছুই হতে চান না কেন তার জন্য আপনাকে অবশ্যই একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। তো এখন আপনি একজন সফল ইউটিউবার হতে চাইলে আপনাকে একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। আপনি কিভাবে কতটুকু পরিশ্রম করবেন, কতদিনে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন, তার একটি টার্গেট আপনাকে অবশ্যই আগে ধরে নিতে হবে। তারপর আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম করার দরকার, তাই করবেন। আপনারা অনেকেই স্বপ্ন দেখেন যে বেশিরভাগ মানুষই ইউটিউবে চ্যানেল খুলে কিন্তু ব্যর্থ হয়। এর কারণ হলো আমরা আমাদের লক্ষ্যটাকে স্বপ্ন হিসেবে দেখি, কিন্তু আমাদের উচিত আমাদের স্বপ্নটাকে লক্ষ্য বানানো। দ্বিতীয় স্টেপ হবে প্রয়োজনীয় ও সঠিক ভিডিও তৈরি করুন। আপনাকে এমন ভিডিও তৈরি করতে হবে যেগুলো দেখার অনেক চাহিদা, যে বিষয়ে লোকেরা বেশি সার্চ করে সেই সকল ভিডিও তৈরি করা। এখন আপনি এমন সব ভিডিও তৈরি করলেন যেগুলো মানুষের কাছে ভালো লাগে না, তাহলে কিন্তু আপনার ভিডিও কেউ দেখবে না আর আপনি সফল হতে পারবেন না। আপনাকে এমন সব ভিডিও তৈরি করতে হবে যেগুলো মানুষ দেখতে আগ্রহী কিন্তু তার কম্পিটিশন কম। আপনি যদি বেশি চাহিদার কম কম্পিটিশনের ভিডিও তৈরি করেন তাহলে খুব সহজে সাকসেস হতে পারবেন। তৃতীয় নাম্বারটা হচ্ছে তথ্যবহুল ভিডিও তৈরি করুন। আপনি যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন না কেন আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভিউয়ার্সরা যেন আপনার দেওয়া ভিডিও থেকে সে বিষয় সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারে। আপনি যদি প্রয়োজনীয় এবং তথ্যবহুল ভিডিও তৈরি করেন তাহলে একজন খুবই সহজে আপনার ভিডিওটা দেখে সেই বিষয়ে বুঝতে পারবে। এতে করে আপনার ভিডিওর ভিউ বাড়বে এবং সেই সাথে সাবস্ক্রাইবার সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাবে। আপনি সবসময় চেষ্টা করবেন ভিডিও থেকে যেন একজন A to Z সব পর্যন্ত সব কিছু জানতে পারে। এতে করে সকলে আপনার ভিডিও সম্পূর্ণভাবে দেখবে আর এই ভিডিও সার্চে আপনার ভিডিও থাকার সম্ভাবনা থাকবে। কারণ যে ভিডিওতে সব কিছু ভালো করে বিস্তারিত বর্ণনা করা হয় সেই ভিডিওগুলো ইউটিউব সার্চের প্রথম পাতায় শো করে। চতুর্থ নাম্বারটা হচ্ছে ভিডিওতে এসইও করা। আগের ভিডিওগুলোতেও আমি আপনাদেরকে বলেছিলাম যে এসইওটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা তো সকলেই জানি এসইও মানে কি। এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যদি আপনার প্রত্যেকটি ভিডিওতে ভালো করে এসইও করেন তাহলে খুব সহজেই আপনার ভিডিওগুলো ইউটিউবে র্যাঙ্ক করবে। এতে করে আপনি খুব সহজেই সার্চ ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণে ফ্রি ভিউয়ার পাবেন। আপনার ভিডিও মতো বেশি ভিউ হবে, আপনার সফলতা তত আপনার নিকটে আসবে। তাই আপনাকে ভালো মানের ভিডিও তৈরির সাথে সাথে এসইওর দিকে খুব যত্নশীল হতে হবে। 5 নাম্বারটা হচ্ছে চ্যানেলের বিষয়ে টপিক নিয়ে ভিডিও তৈরি করা। ভিডিও তৈরির সময় সবচেয়ে চ্যানেলের বিষয় বা টপিক সেটা আপনাকে লক্ষ্য দিতে হবে। এতে করে আপনার চ্যানেলের কাস্টমার সুন্দর হবে এবং আপনি যে টপিকের উপর চ্যানেল তৈরি করেছেন তার ভিউয়ার্স এবং সংখ্যাও বাড়বে। আপনি যদি একটি টেকনোলজি বিষয় চ্যানেল তৈরি করেন তাহলে যারা টেকনোলজি পছন্দ করে তারা আপনার ভিডিওগুলো দেখবে এবং সাবস্ক্রাইব করবে। এখন আপনি যদি এর মধ্যে অন্যান্য ভিডিও আপলোড করেন তাহলে তারা সেই ভিডিওগুলো দেখবে না, ফলে আপনার অডিয়েন্স হারাবেন। তাই চেষ্টা করবেন সেখানে টেকনোলজি বিষয়ক ভিডিও দেওয়ার জন্য। আপনি সবসময় আপনার চ্যানেলের টপিকের উপর ফোকাস করে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। 6 নাম্বার হলো নিয়মিত ভিডিও আপলোড। প্রতিদিন আপনাকে ভিডিও আপলোড করতে হবে, এটা আপনারা সবাই জানেন। এবং সেটা যদি আপনি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে পারেন প্রতিদিন তাহলে কিন্তু আপনার ভিডিওতে র্যাঙ্ক হবে। 7 নাম্বার হচ্ছে ভিডিও এডিট। ভিডিও এডিট করাটা কিন্তু আপনাকে ভালো মতো শিখতে হবে এবং সেইভাবে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আপনার ভিডিও কোয়ালিটি দেখে কিন্তু আপনার ভিডিও সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে।
8 নাম্বারটা হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক বা ইমেজ ব্যবহার। আপনাকে এমন কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে হবে কিংবা ইমেজ ইউজ করতে হবে যেন সেটা কপিরাইট না খায়। যদি কপিরাইট হয় তাহলে কিন্তু আপনার চ্যানেল ভিডিও তো হারাবেনই, সাথে আপনার চ্যানেলও হারাবেন। শেষ কথা এই হচ্ছে যে এই ছিল আজকের একজন ইউটিউবার হওয়ার উপায় সম্পর্কে আমি বিস্তারিত যেটা বলেছি। একজন সফল ইউটিউবার হতে হলে আপনাকে নিয়মিত ইউটিউব ভিডিও তৈরির পেছনে সময় ব্যয় করতে হবে। শুরুতে ইনকামের কথা চিন্তা করবেন না। প্রথমে আপনাকে বিনা লাভে কঠোর পরিশ্রম করতে হবে। মূল কথা হলো ইউটিউবে সফল হতে হলে আপনার অবশ্যই প্রবল ইচ্ছাশক্তি থাকতে হবে। কখনোই হাল ছাড়া যাবে না। কোনো কাজ সফল হওয়ার জন্য ইচ্ছাশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। যারা আপনার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।